বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় খুবই পরিচিত। ক্ষমতায় থাকতে এক কথা, ক্ষমতার বাইরে গেলে আরেক কথা। আইন, আদালত, গণতন্ত্র, মানবাধিকার এসব শব্দের ব্যবহার অনেক সময় নীতির জন্য নয়, প্রয়োজনের জন্য হয়। আজ আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো যেগুলোর উত্তর দিতে অনেকেই অস্বস্তি বোধ করেন। যখন শাহজালাল রহমতুল্লাহের মাজার সহ শত শত মাজারে হামলা হলো, ভাঙচুর হলো, লুটতরাজ হলো, তখন আইনের শাসন কোথায় ছিল? যখন রাজনৈতিক দলের কার্যক্রম অর্ডিন্যান্স দ্বারা বন্ধ করা হয়, তখন আদালতের প্রয়োজন হয় না কেন? আর আজ যখন একই বিষয়ে কথা উঠেছে, তখন হঠাৎ করে আদালত, আইন ও সাংবিধানিক প্রক্রিয়ার কথা এত গুরুত্ব পাচ্ছে কেন? এগুলি কি নীতির প্রশ্ন, না সুবিধাবাদের রাজনীতি? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যারা বছরের পর বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, তারা ক্ষমতায় গিয়ে বিচার বিভাগকে কতটা স্বাধীন করেছে? নাকি আদালতকে স্বাধীন দেখতে চায় সবাই, কিন্তু নিজের নিয়ন্ত্রণের বাইরে দেখতে চায় না? আজকের আলোচনায় আমরা ইতিহাস, আইন, মাজার সংস্কৃতি, বিচার বিভাগের স্বাধীনতা এবং বাংলাদেশের রাজনৈতিক দ্বিচারিতার আরেকটি অস্বস্তিকর বাস্তবতা নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা প্রশ্ন থাকবে অনেক, কিন্তু উত্তর খুঁজে নিতে হবে আপনাকেই। আমি শাহজালাল মনি, আপনি দেখছেন ফোর্থ ডাইমেনশন। চলুন শুরু করা যাক। সরোয়ার সাহেবরা আজ শাহজালাল রহমতুল্লাহের মাজারের কিছু অনিয়ম নিয়ে খুব সোচ্চার। আইনের শাসন, নিয়ম নীতি, সংস্কার সবকিছু বড় বড় কথা বলছেন, কিন্তু একটা প্রশ্ন না করে পারি না। যখন শাহজালাল রহমতুল্লাহের মাজার সহ শত শত মাজারে হামলা হলো, ভাঙচুর হলো, লুটতরাজ হলো, তখন আপনাদের আইন কোথায় ছিল? তখন কি আইন ঘুমিয়েছিল, নাকি আপনারা ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছিলেন? অবশ্য মনে না থাকলে দোষ দেওয়া যায় না। নির্বাচিত স্মৃতিভ্রম তো এক ধরনের রাজনৈতিক রোগ। শাহজালাল রহমতুল্লাহ সাহেবের বহু আগেই শাহ কমরউদ্দিন রহমতুল্লাহ এই বাংলার মাটিতে ইসলাম প্রচার করতে এসেছিলেন প্রায় ৮০০ বছর আগে। ভারতীয় উপমহাদেশ থেকে অসংখ্য অলি আল্লাহ ১০০০ থেকে ১২০০ বছর আগে এসেছেন। তারা তলোয়ার দিয়ে নয়, মানবতা দিয়ে মানুষকে জয় করেছেন। প্রেম, সহনশীলতা ও আধ্যাত্মিকতার মাধ্যমে লক্ষ লক্ষ বিধর্মী মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। সংক্ষেপে এটাই উপমহাদেশে ইসলাম প্রচারের প্রকৃত ইতিহাস। এই বাংলায় ইসলাম এসেছে আপনাদের জন্মেরও বহু শতাব্দী আগে। আপনাদের বলতে আমি ব্যক্তিকে নয়, একটি মতাদর্শকে বুঝিয়েছি। সেই মতাদর্শের শেকড় গিয়ে মিশেছে আব্দুল ওহাবের চিন্তায়, যার বিভিন্ন সংস্করণ আজ নানা নাম, দল ও ব্যানারে প্রচার করা হচ্ছে। আর সেই আদর্শের আড়ালেই সমাজে বিভাজন, উগ্রতা ও ঘৃণার রাজনীতি ছড়ানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, ১০০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা মাজারের ব্যবস্থাপনায় যে প্রথা, তাকে কি আপনি একদিনে বাতিল করে দিতে পারেন? আইনের ছাত্ররা জানেন, প্রথা বা কাস্টম নিজেই আইনের একটি স্বীকৃত উৎস। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবার পড়ছি, আইনের ছাত্ররা জানেন, প্রথা বা কাস্টম নিজেই আইনের একটি স্বীকৃত উৎস। অর্থাৎ দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত কোন রীতি আইনগত গুরুত্ব বহন করে।
সেই হিসাবে সরোয়ার সাহেব, আইন ভাঙ্গার অভিযোগ যদি তুলতেই হয়, তাহলে প্রথমে আপনার দিকেই আঙ্গুল ওঠে। আপনারা শুধু দায়িত্ব পালনে ব্যর্থ হননি, চাকরির শপথেও অবমাননা করেছেন। এজন্য বিভাগীয় জবাবদিহি ও শাস্তির প্রশ্ন উঠতেই পারে। এবার আসি রাজনৈতিক ভণ্ডামির আরেকটি উদাহরণ নিয়ে। দুদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব জাহিদুল ইসলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রসঙ্গে আলোচনায় বলেন, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তা আদালতের মাধ্যমেই হতে হবে। খুব ভালো কথা, কিন্তু একটি প্রশ্নের উত্তর কি দেবেন? অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম কিভাবে বন্ধ করেছিল? আদালতের রায়ের মাধ্যমে? না, একটি অর্ডিন্যান্স জারি করে। তাহলে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ দল না হয়ে থাকে, তার কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা সরকার পেল কোথায়? আচ্ছা, ধরে নিলাম অন্তর্বর্তী সরকার ভুল করেছে, না বুঝে একটি বেআইনি কাজ করেই ফেলেছে, কিন্তু আপনারা কি করলেন? সেই ব্যবস্থা কি আইনে রূপান্তর করলেন? আজ আবার বলছেন আদালত সিদ্ধান্ত নেবে। সত্যি বলতে কি, এমন কথা শুনে হাসি পায়। যে আদালতকে আপনারা বছরের পর বছর প্রশাসনিক নিয়ন্ত্রণে রেখেছেন, যে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে দেননি, সেই আদালতের নিরপেক্ষতার গল্প শুনিয়ে জনগণকে আর কতদিন বোকা বানাবেন? আদালতের প্রসঙ্গ যখন উঠল, আরেকটি বিষয়ে কথা বলতে চাই। ইউনূস সরকারের বিরুদ্ধে আমাদের বহু অভিযোগ আছে, থাকতেই পারে, কিন্তু একটা কাজের প্রশংসা না করলে অন্যায় হবে। তারা বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করার জন্য আলাদা সচিবালয় সহ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। আপনারা কি করলেন? এক কলমের খোঁচায় সেই অর্ডিন্যান্স বাতিল করে দিলেন, কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ বিষয়ক অর্ডিন্যান্স তো ঠিকই সংসদে পাশ করিয়ে নিলেন। কেন এই দ্বিচারিতা? কেন? আদালতের স্বাধীনতার প্রসঙ্গে বলছি, ত্রুটি ছিল? সংশোধন করতেন, আরো উন্নত করতেন, আরেক ধাপ এগিয়ে নিতেন, কিন্তু আপনারা এগোননি, বরং পিছিয়ে গেছেন। 1996 সালে সুযোগ পেয়েছিলেন, প্রতিশ্রুতি রাখেননি। 2001 সালে আবার জনগণ আপনাদের উপর আস্থা রেখেছিল, সেবারও একই গল্প। প্রতিবারই বিচার বিভাগের স্বাধীনতা বলেছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি বিসর্জন দিয়েছেন। আজ যদি সত্যিকার অর্থে বিচার বিভাগ স্বাধীন থাকত, তাহলে অতীতে আপনাদের যে রাজনৈতিক ও আইনি ভোগান্তি হয়েছে, জুলুম হয়েছে, তার অনেকটাই হতো না। এই উপলব্ধি কি কখনো আপনাদের হয়েছে? নাকি আপনারা এখনো বিশ্বাস করেন যে ক্ষমতা চিরস্থায়ী? ইতিহাস বলে এই বিশ্বাস অনেকেরই ছিল, কিন্তু ইতিহাস আরো বলে সেই বিশ্বাসের পরিণতি কখনো সুখকর হয়নি। তাই যখন আপনারা আদালতের দোহাই দেন, আইনের কথা বলেন, গণতন্ত্রের ভাষণ দেন, তখন কথাগুলো খুব কানে লাগে। কারণ জনগণ শুধু আপনাদের বক্তব্য শুনে না, আপনাদের অতীত দেখে, কর্মকাণ্ড দেখে। সবাইকে ধন্যবাদ। আবার